হ্যালো, আসসালামু আলাইকুম এভরিওয়ান। আশা করি আপনারা সবাই অনেক অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও আপনাদের দোয়ায় অনেক ভালো আছি। আবারও চলে আসলাম আমি আমার একটি মজাদার জলপাইয়ের আচারের রেসিপি নিয়ে। আশা করি আপনাদের সবার অনেক অনেক ভালো লাগবে। সো আচার বানানোর জন্য সবচেয়ে ইম্পর্টেন্ট যেটা হচ্ছে সেটা হচ্ছে মশলা। সো একে একে আমি মশলাগুলো গরম করে নেব। তার আগে ফ্রাই প্যানটা ভালো মতো হিট করে নেবেন। এখানে আমি গোটা জিরা, মিষ্টি জিরা, গোটা ধনিয়া এগুলো আলাদা করে ভেজে নিচ্ছি। ভালো মতো ভাজা হয়ে গেলে এক সাইডে রেখে দিয়ে তারপরে সবচেয়ে ইম্পর্টেন্ট আচারের যেটা সেটা হচ্ছে পাঁচফোড়ন। পাঁচফোড়ন ছাড়া আচারের ফ্লেভারই আসে না। আচারে পাঁচফোড়ন দেওয়ার পরে জাস্ট মানে ওয়াও ওয়াও হয়ে যায়। নেক্সট আমি জলপাইগুলো সিদ্ধ দিয়ে দিব। আমি ভাই কাঁচা জলপাই আনছিলাম, ভাবছিলাম গোটা গোটা জলপাইয়ের আচার করবো, কিন্তু আমার জলপাইগুলো বাসায় আনার পরে একদিন পরেই পেকে গেছে। সো আমি এটাকে গলা আচার করবো বার্মিস টাইপের। এখানে আমি হলুদ লবণ দিয়ে দিচ্ছি, সিদ্ধ বসাই দিচ্ছি। এরপরে আমার মশলাটাও ঠান্ডা হয়ে গেছে, আমি ব্লেন্ড করে নিব একে একে করে। এখানে আমি গোটা জিরা, মিষ্টি জিরা, ধনিয়াটা হচ্ছে একদম ব্লেন্ড করবো না, একটু হালকা গোটা গোটা রাখবো। পাঁচফোড়নটা আমি ভালো মতো ব্লেন্ড করবো, একদম গুঁড়া করবো। এর মধ্যে আমার জলপাইটা সিদ্ধ হয়ে গেছে। আর জলপাই সিদ্ধ হয়েছে কিভাবে বুঝবেন সেটা হচ্ছে জলপাইগুলো একদম উপর থেকে ফেটে ফেটে যাবে একা একা সিদ্ধ হয়ে গেলে, তখন বুঝবেন যে এটা প্রপার সিদ্ধ হয়ে গেছে। এরপরে আপনারা নামিয়ে নেবেন পানিটা ফেলে দিয়ে। দেন হচ্ছে আমি যেহেতু একদম গলা আচার করবো বার্মিস টাইপের, সো আমি এটাকে পটেটো ম্যাশার দিয়ে ম্যাশ করে নিচ্ছি। এরপরে আমি চুলায় প্যান বসিয়ে ভালো মতো হিট করে তারপরে হচ্ছে সরিষার তেল দিয়ে দিব। তেলটা ভালো মতো হিট হয়ে গেলে দেন আমি হচ্ছে রসুন কুচি করে রেখেছিলাম, রসুনের স্লাইসগুলো আমি দিয়ে দিব। এরপর রসুনটা কিছুক্ষণ ভেজে আমি গোটা কিছু রসুন ছিঁড়ে রেখেছি, এই রসুনগুলোও দিয়ে দিব। তারপরে আমি গুড় হচ্ছে আগে থেকেই এরকম ছোট ছোট করে কেটে রেখেছিলাম, গুঁড়া করে রেখেছিলাম, এগুলো আমি দিয়ে দিব। যেহেতু আমি 1 কেজি জলপাইয়ের আচার করবো, সো 1 কেজি জলপাইয়ের আচারে আমি হচ্ছে হাফ কেজি গুড় দিচ্ছি। সো গুড়টা এরকম করে গোটা গোটা থাকলেও সমস্যা নাই, হালকা গোটা, এটা হচ্ছে তেলের হিটে গলে যাবে। আপনাকে শুধু চুলাটা একদম লো হিটে রেখে বারবার নাড়াচাড়া করতে হবে, তাহলেই দেখবেন হচ্ছে গুড়টা গলে গিয়েছে। আর আমি এখানে কোনো চিনি ইউজ করবো না, শুধু গুড় দিয়ে আচারটা করব। তো এখানে গুড়টা দেখতেই পারতেছেন আপনারা গলে এসেছে অনেকটাই। আর হচ্ছে আমি এখানে শুকনা মরিচ কিছু, তারপর হচ্ছে তেজপাতা এগুলো আমি দিয়ে দিয়েছি, পাঁচফোড়নও গোটা পাঁচফোড়নও দিয়ে দিয়েছিলাম। তারপর জলপাইগুলো আমি দিয়ে দিব, দিয়ে দেওয়ার পরে আস্তে ধীরে আমি নাড়াচাড়া করতে থাকবো যতক্ষণ পর্যন্ত আচারটা না হয়ে আসে। আর আপনার হচ্ছে আপনি চুলার কাছ থেকে নড়তে পারবেন না, আচার ভালো হতে হলে আপনার চুলার কাছেই থাকতে হবে। আমি লিটারেলি 3.5 ঘন্টা আমার লাগছে এই আচারটা বানাতে, সব কিছু এভরিথিং, মশলা থেকে শুরু করে। গুড় তো আমি আগেই করে রেখেছিলাম, রসুন টসুন সব কিছু, কিন্তু এছাড়া বাকি সব মশলা টশলা এসব আচার প্রসেসিং করতে, আচার বানাতে টোটাল আমার টাইম লেগেছে এখানে 3.5 ঘন্টা। তো 3.5 ঘন্টা আমি কিচেনের মধ্যেই ছিলাম, দাঁড়িয়েছিলাম, নাড়াচাড়া করছিলাম, একটার পর একটা কাজ করছিলাম। এখানে আমি কিছু শুকনো মরিচ ভেজে নিলাম, যেগুলো আমি মশলা ভাজার সময় ভুলে গিয়েছিলাম। মরিচটা ভাজা হয়ে গেছে, তো এটা আমি ঠান্ডা করার জন্য রেখে দিছি। এখন আমি ভিনেগার দিয়ে দিছি। ভিনেগার ছাড়া তো আপনারা সবাই জানেন যে আচার ভালো থাকে না, বেশি দিন আচার ভালো রাখার জন্য ভিনেগার অবশ্যই দিতে হবে। তারপর আমি একে একে করে যে মশলাগুলো ভেজে বেটে রেখেছিলাম, ব্লেন্ড করে রেখেছিলাম, সেগুলো আমি একে একে করে দিয়ে দিচ্ছি। এখানে পাঁচফোড়ন, তারপর জিরা, ধনিয়া, মিষ্টি জিরা যেগুলো আমি ব্লেন্ড করে রেখেছিলাম সব একে একে দিয়ে দিচ্ছি। এরপর ভালো মতো নাড়াচাড়া করে মশলাটাকে আচারের সাথে মিক্স করে দিব। আর যতক্ষণ পর্যন্ত আচারটা না হয় ততক্ষণ পর্যন্ত নাড়াচাড়ার মধ্যেই থাকতে হবে। আচারটা কিন্তু হয়ে গেছে, বাট আমি যেহেতু একটু শক্ত শক্ত করব তাই আমি আরও নাড়াচাড়া করবো। আপনারা চাইলে যেমন পছন্দ, আপনাদের যেরকম আচার খেতে পছন্দ করেন সেভাবেই আপনারা নামাতে পারেন। এভাবেও যদি বেশি গলা এই টাইপের আচার খেতে পছন্দ করেন তাহলে এভাবেও নামাতে পারেন মশলা টশলা দেওয়ার পরে। কিন্তু আমি হচ্ছে আরও এটাকে কুক করব, যেহেতু আমি শক্ত শক্ত আচার করব। তো আমি যেই মরিচগুলো ভেজে রেখেছিলাম সেগুলো আমি এখন ব্লেন্ড করে নেব। এগুলো একদম গুঁড়া করবো না, এগুলো একটু চিলি ফ্লেক্সের মতো করবো, যেটা আমি আচারের উপরে এখন দিয়ে দিব। এটাতে হচ্ছে স্পাইসটা ভালো আসবে। আপনারা যদি স্পাইসি খেতে পছন্দ করেন তাহলে ওই হিসাবে আপনারা ওভাবেই দেবেন। আমার একটু টক ঝাল মিষ্টি, মানে বেশি ঝালও হবে না, বেশি মিষ্টিও না, আবার বেশি টকও না, সব কিছু ব্যালেন্স করবে, এরকম করে আমি আচারটা করছি। আপনারা দেখতেই পারতেছেন যে কতটা ডিফারেন্স চলে আসছে কালারের মধ্যে আচারের। তখন ফার্স্টে দেখে কী ছিল আর এখন কেমন কালারটা আসছে। তো এরকমই আমি আরও এটাকে ভাজবো, আরও ডার্ক কালার যখন হবে, একদম ভাজা ভাজা হবে, এরপরে এটাকে আমি নামাবো। এটা অলমোস্ট এখনও হয় না, আরও অনেকক্ষণ নাড়াচাড়ার পরে তারপরে হবে। এই যে দেখেন অনেকক্ষণ ধরে নাড়াচাড়া পরে এই হচ্ছে ফাইনাল লুক। এখনও আরও কিছুক্ষণ নাড়াচাড়া করে তারপরে আমার আচারটা ডান হবে। তেলটা দেখেন ভেসে উঠেছে, অ্যান্ড কালারটাও হচ্ছে ডার্ক হয়ে আসছে। আমি যেমনটা চেয়েছিলাম আচারটা ঠিক তেমনই হয়ে গেছে। তো এই যে আমার আচারটা ডান। এখন দেখেন তেলটাও ভেসে উঠেছে, কালারটাও ডার্ক হয়ে গেছে, একদম ভাজা ভাজা। উপর দিয়ে আমি আরও কিছু মশলা দিয়ে দিয়েছি। তো এখন টাইম হচ্ছে টেস্টের, আচারটা আসলে কেমন হয়েছে এটাই টেস্ট করার পালা। তো এখন আমি আমার হাজব্যান্ডের কাছে নিয়ে চলে যাবো, অ্যান্ড ও খেয়ে বলবে যে আচারটা কেমন হয়েছে। তো আপনারা দেখতে পারতেছেন অলরেডি খাওয়া দাওয়ার মধ্যেই ছিল, তো আমি দিলাম ওকে। ও বলছে রাখো, আমি আগে আমার খাবারটা ফিনিশ করে দেন হচ্ছে আমি টেস্ট করবো। কারো দাও।
ভালো হয়েছে। কত মার্ক? 10-এ 9। তো 10-এ 10 না? আরো কেন? মিষ্টি হলে 10 ধরতাম। এটা তো সবাই খাবে, এটা তো তোমার জন্য শুধু বানাইলে তখন মিষ্টি করতাম। সো দেখলেনই তো আমার হাজবেন্ডের রিয়াকশন কতটা পছন্দ করেছে। আপনাদের আমার রেসিপিটা পছন্দ হলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন এবং আমার পেজের সাথেই থাকবেন, লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। থ্যাংক ইউ।